এবারে পুরো খবর ঈদে ঘর ফেরা মানুষের খবর জানাতে আমরা রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাব। এখন আমাদের সহকর্মী মহসিন কবির আছেন সেখানে, কি খবর সেটা জানার জন্য। মহসিন কবির, এখন পর্যন্ত নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে কিনা যাত্রীরা, সার্বিকভাবে কি অবস্থা দেখছেন জানাবেন। কবিতা, ঈদযাত্রার আজকে কিন্তু একেবারে শেষের দিকে, কারণ মাত্র একদিন হাতে আছে। যারা ঈদে যারা বাড়িতে যাবেন ঘরমুখো মানুষ, তাদের জন্য হাতে একদিন সময়। তো এই আজকে যারা যাচ্ছেন এই কমলাপুর রেল স্টেশন, অর্থাৎ যারা ট্রেনে ঈদযাত্রা যাদের হচ্ছে, তারা কিন্তু অনেকটা নির্বিঘ্নে এবং স্বস্তিতে তাদের ঈদযাত্রা হচ্ছে। এবং সকাল থেকে আমরা কিন্তু সেই খবর জানাচ্ছিলাম যে কমলাপুর রেলওয়ে স্টেশনে গত 5 দিন ধরে যে ঈদের যে ট্রেন চলছে এবং আজকে ষষ্ঠ দিন, এই 6 দিনেই একই ধরনের ছবি, যে প্রচুর মানুষ যারা যাচ্ছেন, যারা স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যারা অগ্রিম টিকিট কেটেছেন তারা যাচ্ছেন এবং জানেন যে প্ল্যাটফর্মে ঢুকতে গেলে টিকিট ছাড়া আসলে কেউ ঢুকতে পারছে না। তো সেই জন্য যারা টিকিট কেটেছেন অগ্রিম এবং যারা স্ট্যান্ডিং টিকিট কাটছেন, সবাই আসলে অনেকটা নির্বিঘ্নে। এবং যে প্রতি বছরের যে ছবি আমরা দেখি যে অনেক মানুষ ছাদে যাচ্ছেন, কিংবা যারা টিকিট কেটেছেন তারা ট্রেনের ভিতরে উঠতে পারছেন না, সেই ধরনের ছবি এইবার একেবারেই নাই। অর্থাৎ যারা ট্রেনে যাচ্ছেন স্বস্তি নিয়ে যাচ্ছেন এবং সবার মুখে এক ধরনের স্বস্তির কিন্তু প্রকাশ, যে তারা এইবার যে পরিস্থিতি তারা দেখছেন সেই পরিস্থিতি তারা সবসময় চান। তারা সবসময় চান যে ঈদে এইবার যে ধরনের ব্যবস্থাপনা করা হলো রেলওয়ের পক্ষ থেকে, এই ধরনের ব্যবস্থাপনা যেন সবসময় থাকে। বিশেষ করে শিডিউল বিপর্যয় হলে আসলে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। তো সেই শিডিউল বিপর্যয়, ঈদের সময় শিডিউল বিপর্যয় যেহেতু হচ্ছে না, তো সারা বছরই এই পরিস্থিতি ধরে রাখা সম্ভব, সেটি সাধারণ মানুষ প্রত্যাশা করছে। তো সেই প্রত্যাশা করছেন এবং তারা বলছেন যে এইবার যেহেতু যে স্বস্তির ঈদযাত্রা, সেটি আসলে তাদের কাছে স্মরণীয় থাকবে এবং একই সঙ্গে যেন সারা বছরই এই ধরনের সার্ভিস যেন ট্রেনের পক্ষ থেকে দেওয়া হয়, সেই দাবি তারা জানাচ্ছেন। এবং যেহেতু সময় স্বল্পতা, আমি যেমন সকালবেলা থেকে প্রায় সকালবেলা থেকে 16টি ট্রেন ছেড়ে গিয়েছে এবং 16টি ট্রেন একেবারে ঠিক সময় ছেড়ে গিয়েছে। এর আগে যে কয়েকটি ট্রেন দেখেছি, যেমন 9টা 10-এ একটি ট্রেন ছিল, সেই ট্রেন ঠিক 9টা 10 যখন বেজেছে তখন ছেড়ে গিয়েছে। যখন 7টা 10-এ ট্রেন ছিল, 7টা 30-এ ট্রেন ছিল, অর্থাৎ প্রত্যেকটি ট্রেন তার যে শিডিউল টাইম সেই টাইমে ছেড়ে দেওয়া হয়েছে। এবং যাত্রীরা আসলে এটি নিয়ে আসলে তাদের যে উৎফুল্লতা কিংবা তাদের যে সন্তুষ্টি, যে দীর্ঘক্ষণ বসে থাকার যে ট্রেন কখন আসবে এই ধরনের একটি পরিস্থিতি সবসময় তৈরি হয়। তো এইবার আসলে সেই পরিস্থিতি না থাকার কারণে আসলে ট্রেনে যারা যাচ্ছেন, ঈদে যারা যাচ্ছেন ট্রেনে, যাদের ঈদযাত্রা হচ্ছে, তাদের ঈদযাত্রাটা একেবারেই বলা যায় যে সন্তুষ্টি, তাদের যে সন্তুষ্টি এবং স্বস্তির যে ঈদযাত্রা, সেটি আমরা ট্রেনে দেখতে পাচ্ছি। কবিতা।